সকালে উঠে ঘরের কাজ, ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু ছোট দিনের বেলায় একা হাতে সামলিয়ে সন্ধ্যায় গেলাম বড়দিনের মেলায়। হরে কৃষ্ণ বন্ধুরা, শুভ সকাল। আমি নদিয়া জেলার পাপিয়া। আমার এই ব্লগ চ্যানেলে সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আজকে হচ্ছে বুধবার আর 25শে ডিসেম্বর। এই সকাল থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে আর সকল বন্ধুদের জানাচ্ছি বড়দিনের অনেক শুভেচ্ছা। আর এই ভিডিওটা হচ্ছে বুধবারের ভিডিও আর আজকে আমি ছাড়ছি যেহেতু আমার বৃহস্পতিবারের শরীরটা খুবই খারাপ ছিল, আমি ভিডিও এডিট করতে পারিনি, তার জন্য কিন্তু বৃহস্পতিবারে ভিডিওটা ছাড়া হয়নি, তাই শুক্রবারে ছাড়ছি। আর আমি যেহেতু আগের দিন ভিডিও করি পরের দিন ছাড়ি। তবে যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। ঘুম থেকে উঠে আগে ঠাকুর প্রণামটা সেরে নিয়েছি, তারপরে বাইরে গেছি, দুয়ারে এক বালতি কিন্তু জল দিয়ে এসেছি, সেটার ক্যামেরা বন্দি করিনি। তারপরে এই যে ঘরে চলে এসেছি। আগের দিন তো অনেক জামা কাপড় কেচেছিলাম, আগের দিন বলতে আগে সেই জামা কাপড়গুলো কিন্তু 2 দিন ধরে শুকিয়েছি, সেইগুলো এখন ভাঁজ করে নিলাম। ভাঁজ করে যেখানে যেগুলো থাকে সেখানে সেগুলো রেখে দিয়েছি। তারপরে এই যে বাবার ঘরের বিছানাটা তুলে নিচ্ছি আর এখন এই যে চাদরটা ভালো করে টান টান করে পেতে দিয়ে ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু বিছানা ঝাড়া কোনো ঝাড়ু কিনি না, এই যে নারকেলের কাঠিগুলো দিয়ে কিন্তু বিছানাটা ঝাড়ি, এতে কিন্তু ভালো নোংরা যায়। আর ওই প্লাস্টিকের ওই ঝাড়ুগুলো কিন্তু সেরকম নোংরা যায় না। আর এই নারকেলের এই কাঠিগুলো দিয়ে ঝাড়লে কিন্তু বিছানাটা বেশ পরিষ্কার হয় আর ভালো ধুলোও বের হয়। তবে যাই হোক বন্ধুরা, দেখো গল্প করতে করতে বিছানাটা কিন্তু গোছানো হয়ে গেল। আর কালকে কিন্তু আমি ভিডিও দিইনি, আমার শরীরটা খুবই অসুস্থ ছিল, তার জন্য কিন্তু ভিডিও এডিট করতে পারিনি আর ওর জন্য কিন্তু তোমাদের সাথে গল্প করতে পারিনি। আর তোমাদের সাথে যদি গল্প না করতে পারি না, আমার যেন ভালো লাগে না। আর শরীরটা একেতে অসুস্থ আর শুধু মনে হচ্ছে বন্ধুদের সাথে একটু গল্প করতে পারলাম না। আজকেও কিন্তু শরীরটা অসুস্থ, তোমরা আমার কথার ভাবে বুঝতেই পারছো, তাও কিন্তু আমি এই ভিডিওটা শেয়ার করছি যেহেতু 25শে ডিসেম্বরে এই ভিডিওটা আমি করে রেখেছিলাম। আর আজকে যেহেতু না দিই কি বলতো দেরি হয়ে যাবে, আর ওই যে একটা নেশা হয়ে গেছে ভিডিও দিয়ে আর তোমাদের সাথে গল্প করার, তার জন্যে কিন্তু ভিডিওটা আজকেও শেয়ার করছি তোমাদের সাথে। কি বলতো বন্ধুরা, এই যে 4 মাস ভিডিও করছি, আমি কিন্তু একটা দিনও ভিডিও দেওয়া বন্ধ করিনি, আমি কিন্তু প্রত্যেকটা দিন ভিডিও দিয়েছি। তা এই যে কালকেই প্রথম আমি ভিডিও অফ করেছি, শরীরটা এতটাই খারাপ হয়ে গেছে যে ভিডিওটা আমি এডিট করতেই পারলাম না। আজকে যেহেতু একটু কষ্ট করে এডিট করে এই যে সাউন্ডটা দিয়ে তোমাদের সাথে গল্প করছি। আর কি বলতো, তোমাদের সাথে বললাম না গল্প না করলে ভালো লাগে না, আর এই যে গল্প করছি আমি যাতে একটু সুস্থ থাকি তাই মনে হচ্ছে। কি বলতো, একটু গল্প করতে পারলে মনটাও ভালো লাগে আর তখন কিন্তু শরীরটাও ভালো লাগে। আর এই যে সবসময় যদি শুয়ে থাকি না তখন কিন্তু ভালো লাগে না। তবে যাই হোক বন্ধুরা, গল্প করতে করতে দেখো অনেক কাজই তোমাদের সাথে শেয়ার করলাম, অনেক কাজই তো শেয়ার করা হয়ে গেল। তারপরে এই যে এখন ঘরটা মুছে নিচ্ছি। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ভেবেছিলাম একটা কেক বানাবো, কিন্তু দুষ্টুর বাবা তো কাজে গিয়েছে আর আমি একা ওই কেকটা কি বলতো ফেনাতে পারি না, তার জন্য কিন্তু কেক বানাইনি। দুষ্টুর বাবা রাতে কিনে নিয়ে এসেছিলো কেক। তারপরে যে সংসারের সমস্ত কাজ, তারপরে ব্রেকফাস্ট, লাঞ্চ সমস্ত কিছু করেই বিকেলবেলায় কিন্তু আবার একটু মেলায় গেছিলাম। ওই মেলার থেকে বাড়ি আসার পর থেকে কিন্তু শরীরটা একটু খারাপ লাগছিল, তখন কিন্তু ওষুধ খেয়েছিলাম, তো ভাবলাম যে সেরে যাবে, কিন্তু পরের দিন শরীরটা খুবই খারাপ হয়েছিল। আর এদিকে দেখো গল্প করতে করতে কিন্তু ঘরটাও মোছা হয়ে গেল। এবার বাসি উঠানটা ঝাড় দিয়ে নেব, বাসি উঠানটা ঝাড় দিয়ে একেবারে স্নান করে নেব, তারপরে পুজোটা দিয়ে নিয়েছি। আর যে সকল প্রিয় বন্ধুরা আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করেছো তাদের নামগুলো কিন্তু নিতে পারলাম না। কি বলতো, যে নামগুলো লেখা হয়নি শরীরটা অসুস্থ থাকার কারণে, তার জন্যে কিন্তু নামগুলো নিইনি, অন্যদিন আবার নামগুলো নিয়ে নেব। তা দেখো এদিকে স্নান করাও হয়ে গেছে কিন্তু উঠোনটা ঝাড় দেওয়ার পর। আর এই যে এখন সূর্যদেবকে প্রণাম করে নিচ্ছি, তারপরে কিন্তু তুলসী মন্দিরে জল দিয়ে তুলসী মন্দিরেও প্রণাম করে নেব। ওই যে মন্ত্র বলি সেই মন্ত্র বলেই কিন্তু আমি প্রণাম করে নিই, তারপরে ঘরে যে পুজো দিয়ে নেব।
আর পুজো করার পর তোমরা তো জানোই আমি রান্নাঘরে যাই, রান্নাঘরে যেয়ে চা করেছি, চা খেয়েছি, আর কাকিমা পাঁপড় বানাতে এসেছে, ওনাকেও দিয়েছি। তারপরে কিন্তু মাছটা ঠিক করতে গেছিলাম, মানে সবাই মিলে একটা মাছটা ঠিক করছি, সেখানে গেছিলাম। তারপরে যে বাড়ি আসতে অনেকটাই লেট হয়ে গেছে, তা আগে ডালটা করে নিয়েছি, আর ওইদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছি ওই কাকিমাটা খাবে বলে। আর এই যে আমার আর দুষ্টুর জন্য একটু পরোটা বলছি, ডিম পাউরুটি করে নিয়েছি। ডিম পাউরুটি করা হয়ে গেল, তারপরে কিন্তু ওই কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিয়েছিলাম। যেহেতু ডালটা হয়ে গেছে বলে ভাবলাম যে একেবারে বাঁধাকপিটা করে নিই, তার জন্য কিন্তু একেবারে তেল দিয়ে দিয়েছিলাম, দিয়ে বাঁধাকপিটা বসিয়ে দিয়েছিলাম। তারপর ওদিকে আমি আর দুষ্টু খেয়ে নিয়েছি বাঁধাকপিটা বসানোর পর। আর ওই ওভেনে তো তোমার ভাত বসানো ছিলই, যেহেতু এই কাকিমাটা বললো যে আমি ডিম পাউরুটি খাবো না, আমি ভাত খাবো, তার জন্য কিন্তু ভাত বসিয়ে দিয়েছি। আর একেবারে কিন্তু আমি দুপুরে রান্নাটাও করে নিয়েছি। আর সমস্ত রান্না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, যেহেতু উপরে পাঁপড় ছিল, আর আজকে কিন্তু একটু মেঘলা মেঘলা করছিল। আর তারপরে কিন্তু হনুমান এসেছিল, তা পাঁপড় দেখতে যেতে হচ্ছিল বারবার, তার জন্য কিন্তু অন্য রান্নাগুলো আর শেয়ার করলাম না। আর এই যে রান্না কিন্তু সমস্ত কমপ্লিট হয়ে গেছে, আর এখন এই যে গ্যাস ওভেনটা মুছে নিচ্ছি। আজকে কিন্তু আমার সাউন্ড দিতে অসুবিধা হচ্ছে, কি বলো তো, শরীরটা ওই যে খারাপ বললাম না, তা সাউন্ড দিতে একটু কষ্ট হচ্ছে, আর কথাগুলো কিন্তু একটু আটকেও যাচ্ছে, ওই যে আমার দম আটকে যাচ্ছে মনে হচ্ছে, তার জন্যে। তা তোমরা একটু ইগনোর করো। আর ভিডিওটির এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে প্রতিদিনের মতন আজকেও ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিই, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। তোমাদের একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর আমার নতুন কোনো বন্ধুরা ভিডিওটি দেখে থাকলে, এই ভিডিওটা কোথাও ভালো লাগলে প্লিজ কমেন্ট করতে ভুলো না, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর কি রান্না করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম। বেগুন ভাজা করেছি, আর করেছিলাম ওই যে ফুলকপির ডাঁটি চচ্চড়ি। আর ওইদিকে তো বাঁধাকপি আর ডাল করেছি, আর কিছু করিনি। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। আবার তোমাদের সাথে এই যে সন্ধ্যাবেলায় মেলায় যাচ্ছি সেটাই শেয়ার করলাম। এই যে আমাদের বাড়ির থেকে মানে খানিকটা দূরে একটা চার্চ আছে, সেখানেই গেছিলাম। আর দেখো চার্চে রাখে, এখানেও একটা মেলা বসেছিল ছোটোখাটো, এখানে বেশিক্ষণ দাঁড়ায়নি, তার জন্য তোমাদেরকে শেয়ার করিনি, তাই প্যান্ডেলটা শেয়ার করলাম। আর এই যে এইটাই হলো সেই চার্চ, এখানে এসেছি, সেটা তোমাদের সাথে এখন শেয়ার করছি। আর চার্চটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছিল, দেখতেও কিন্তু খুব ভালো লাগছিল, আর অনেক লোকেরও কিন্তু ভিড় হয়েছিল। আমি ভেবেছিলাম প্রথমে যে ভিতরে ভিডিও করতে দেবে না, তা দেখলাম সবাই ভিডিও করছে, তা আমিও করেছি। দেখো তোমাদের সাথে শেয়ার করলাম একটু। কি বলতো, আমি ওই যে লোকের মধ্যে বলি না ভিডিও করতে পারি না, আমার লজ্জা লাগে, তা যতটা পেরেছি ততটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। তা ভিতরটা খুব সুন্দর সাজিয়েছিল, আর খুব ভালো লাগছিল। দেখো কত সুন্দর সাজিয়েছে, সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তার ভিতরে ঢুকে একটা শান্তি, বলে না ভগবানের স্থানে একটা শান্তি পাওয়া যায়, কিন্তু ওর ভিতরে ঢুকেও সেটাই মনে হচ্ছিল একটা শান্তির জায়গা ওইটা। তবে যাই হোক বন্ধুরা, চার্চের থেকে বেরিয়ে এসে যে মেলায় ঢুকেছি, তাহলে আজকের ভিডিওটাই মেলাতেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণে তোমরা ভালো থাকবে।